ওয়েলকাম টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এলাম, দেখতেই পাচ্ছেন, রয়্যাল এনফিল্ডের শোরুমে। আর এই রয়্যাল এনফিল্ডের শোরুমটা বর্তমানে খুলনা সিটিতে, এবং রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আমার কাছে অ্যাভারেজ, মানে পুরোটা ডেকোরেশন দেখে আমার কাছে লেগেছে যে একটা ফার্স্ট লেভেলের শোরুম। সো বিভিন্ন রকমের সাজসজ্জায় সজ্জিত আমাদের এই রয়্যাল এনফিল্ডের শোরুম। যারা রয়্যাল এনফিল্ডকে পছন্দ করেন এবং রয়্যাল এনফিল্ডকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য বেসিক্যালি গাড়ি তো রয়েছেই, তারপরও শোরুমের যে ডেকোরেশন, যে কোয়ালিটি, তা আসলেই অদ্ভুত সুন্দর লেগেছে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের যতগুলি বাইক রয়েছে এবং যে যে মডেল রয়েছে, তার প্রাইস এবং কি কি ভেরিয়েন্ট রয়েছে এবং কি কি রয়্যাল এনফিল্ডের নতুন নতুন বাইক আসতে চলেছে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সো আমরা এখন রয়্যাল এনফিল্ডের যিনি দায়িত্বরত রয়েছেন এবং রয়্যাল এনফিল্ড সম্পর্কে মোটামুটি আমাদেরকে ধারণা দিবেন, তার সাথে কথা বলবো এবং জানবো যে গাড়িটি প্রি বুকিং ছাড়া আপনারা নিতে পারবেন কিনা, অথবা বর্তমানে গাড়ি নেওয়ার জন্য প্রি বুকিং করলে সেটা কত টাকা দিতে হবে এবং কি কি গাড়ি বর্তমানে রয়েছে এবং নতুন কোনো গাড়ি আসবে কিনা। সো কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনার নামটা যদি বলেন। আমি হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি আছি হলো আপনার এখানে সেলস এবং বিআরটি এর দায়িত্বে। ওকে ভাইয়া, আপনি আমাদেরকে একটু জানাবেন, সেটা হচ্ছে যে বাইক এখন বর্তমানে আমরা যদি প্রি বুকিং ছাড়া বাইক নিতে পারবো। আমরা মূলত আপনি এখন প্রি বুকিং ছাড়া বাইক নিতে পারবেন না। ওকে, আমাদের অবশ্যই আপনার প্রি বুকিং করতে হবে। দেন আমাদের টাইম লিমিট থাকে 15 দিন। কিন্তু এখন আসলে মূলত এত পরিমাণে অর্ডার শিডিউল, যে কারণে আমরা আপনার অর্ডার প্রি বুকিং দেওয়ার পরে আমাদের 5 থেকে 6 মাস আপনার টাইম লাগবে। আপনার 5 থেকে 6 মাস? জি জি, অবশ্যই। মানে শখের বাইক এখন যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে 5-6 মাস ওয়েট করতে হবে। যেহেতু মনে করেন যে আপনার নরমাল 7 থেকে 15 দিন লাগে আমাদের, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু অ্যাবনর্মাল হয়ে গেছে যদিও। আচ্ছা, দেন আমরা যেগুলো তারপরেও কাস্টমারদের জন্য চেষ্টা করবো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই শিডিউলটাকে আরেকটু কাছে আনার, প্রোডাকশন বাড়ানোর জন্য। ওকে, তো সুপ্রিয় দর্শক, আপনি যদি প্রি বুকিং করেন সেক্ষেত্রে আপনাকে বেশ লম্বা সময় দিতে হবে, কারণ বাংলাদেশে এই গাড়িটির চাহিদা প্রচুর রয়েছে। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যে গাড়িগুলি রয়েছে আপনাদের কাছে, যে কালেকশন রয়েছে, আর নতুন কোনো বাইক আসার সম্ভাবনা আছে কি? যে আমাদের আপাতত 4টা মডেল বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল আছে, সেইগুলোকে আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, সেগুলো হলো আপনার রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি এবং রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি এবং মিটিওর 350 সিসি। মিটিওর 350? জি জি। ওকে, এর ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এবং মডেলের ভিতরে একটু স্পেসিফিকেশন আছে, ডিটেইলসে বিভিন্ন মডেল। আমরা ডিটেইলসে যাব, তবে ডিটেইলসে যাওয়ার আগে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি শোরুমে আমার রয়্যাল এনফিল্ডের জন্য আসি, আচ্ছা, বা যে কোনো একজন কাস্টমার আসে, তো সেক্ষেত্রে কত টাকা প্রথমে আপনাকে প্রি বুকিং এর জন্য দিতে হবে? আমাদের মূলত প্রি বুকিং এর জন্য আপনাদের 25,000 টাকা পেমেন্ট করতে হবে। দেন আমরা প্রি বুকিং নেব এবং আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি আপনার মডেলটা বলে দিয়ে যাবেন। দেন আমরা সেই অনুযায়ী প্রসেসিং করব এবং একটা নির্দিষ্ট পরিমাণ ডেট আপনাকে দিয়ে দেবো, যে ডেট অনুযায়ী আপনি আপনার গাড়ি ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ। সো আমরা এখন জানবো যে বাইকটি ক্রয় করার পর আমাদের সার্ভিসিং পলিসিটা কেমন। আমি একটা বাইক নিলাম, আমাদেরকে কতদিন পর কিভাবে সার্ভিসিং দিবেন, এটা যদি একটু বলেন। বস, আমাদের সার্ভিসিং পলিসিটা হচ্ছে একটা কাস্টমার বাইক পারচেস করার পর সে 4টা ফ্রি সার্ভিস পাবে, অর্থাৎ 15,000 কিলোমিটার পর্যন্ত সে ফ্রি সার্ভিসের আওতায় থাকবে। এরপর তার পেইড সার্ভিসের শিডিউল গুলো চালু হবে। আর এর পাশাপাশি আমরা যে ওয়ারেন্টি পলিসি গুলো আমাদের রয়্যাল এনফিল্ডে রাখা হয়েছে, সেটা আপনি 3 বছর অথবা 30,000 কিলোমিটার পর্যন্ত বাইকের ইঞ্জিন ওয়ারেন্টিটা পাবেন। এছাড়াও আমরা যদি মোবিল বা ইঞ্জিন অয়েল সেকশনে আসি, আপনি ফার্স্ট সার্ভিসে একটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর পরবর্তী 10,000 কিলোমিটারে আপনি একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিতে পারবেন, এবং এটা ফুল সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। সো আমরা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে আসছি, আর এই সার্ভিস সেন্টারের সিস্টেমটা আসলে একই রকমই, সব রকম বাইকের সার্ভিস সেন্টারের মতোই, তবে অনেকটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে আমার কাছে। ইভেন ওনাদের যে কাজের প্রোগ্রেস এবং মেশিনপত্রগুলো মোটামুটি সবই ইউনিক, গাড়িটাই ইউনিক। তো বাংলাদেশের প্রথম রয়্যাল এনফিল্ড সেল এবং সার্ভিস বোথ অফ রিয়েলি কাছে মনে হচ্ছে যে খুবই ভালো। তো আশা করছি বাইকটি নেওয়ার পরে আপনার সার্ভিস নিয়েও কোনো রকমের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তো এই জন্যই মূলত সার্ভিস সেন্টারে আসা। ওকে, সো এই ওয়াশিং এরিয়া। আপনার বাইকটা সার্ভিস করতে আসলে এখানে ওয়াশ করা হবে। আচ্ছা, এই সবগুলো শোরুমে কি সেম কোয়ালিটি, সেম সিস্টেম হবে না? জোস। মানে সারা জীবন বাইরে বসে গাড়ি ধুয়ে আমরা আসছি, এখন
আমাদেরকে আর বাইরে গাড়ি ধোয়ার প্রয়োজন পড়বে না এবং অনেক নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। আমি সবকিছু আপনাদেরকে দেখে দিলাম, সার্ভিসিং সেন্টার থেকে শুরু করে তাদের যে আপনার ওয়াশিং এরিয়া রয়েছে সবকিছুই, এবং পার্টসের একটা এরিয়া রয়েছে। এখানে পার্টসের প্রয়োজন হলে এখান থেকে আপনি অ্যাভেলেবেল পার্টস, যেটা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি তৈরি করছে সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে পার্টস পাওয়া যাবে কিনা। সো এনাদের শোরুমেই আসলে, আপনি সার্ভিস সেন্টারে আসলে আপনি এখান থেকে পার্টস নিতে পারবেন আর সার্ভিস তো এখান থেকে করতেই পারবেন। সো সুপ্রিয় দর্শক, আমরা হচ্ছে এখন মডেল কি রয়েছে, 4টি গাড়ি রয়েছে, তার কালার কি রয়েছে এবং প্রাইস কেমন রয়েছে, মাইলেজ কেমন দিতে পারে, এছাড়াও যে ফিচারগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানবো। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My rap, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me. এটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার। এর টোটালি আপনার 3টা কালার পাবেন অ্যাভেলেবেল। এটা হচ্ছে হলো রেবেল রেড এবং রেবেল ব্লু এবং হচ্ছে হলো রেবেল ব্ল্যাক, এই 3টা কালার পড়বে। আপনার প্রাইসিং থাকবে হচ্ছে 3,65,000। এটার ভিতরে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, 350 সিসি ইঞ্জিন, আচ্ছা, এবং গাড়ির ওয়েট থাকবে 181 কেজি। আচ্ছা, এটা হচ্ছে হলো আমাদের ক্লাসিক 350 সিসি। এটা আপনার হচ্ছে হলো 3টা ভেরিয়েন্টে পাবেন, যেমন হচ্ছে হলো আপনার হ্যালকন ব্ল্যাক, যেটাকে আমরা শাইনিং ব্ল্যাকও বলতে পারি, হ্যালকন ব্ল্যাক। ওটা হচ্ছে হলো আপনার প্রাইস রেঞ্জ থাকবে 4,25,000। আর এটা হচ্ছে হলো ডার্ক স্টিল ব্ল্যাক, এটা থাকবে 4,40,000। এর সাথে সিমিলার আরেকটা আছে ডার্ক গান মেটাল গ্রে, যেটা অনেক পপুলার মূলত, ওটা হচ্ছে আপনার 4,40,000। আরেকটা ক্লাসিকের মডেল আছে আপনার ওইখানে দেখতে পাচ্ছেন, ওই যে রেড কালারের ক্রোম রেড, এবং ওর আরেকটা ভেরিয়েন্ট আছে ক্রোম ব্ল্যাক, ক্রোম ব্রোঞ্জ, সরি। ঠিক আছে, এগুলা কি সবই এইটা, এই বাইকটা ওই বাইকটা কি সেম? জি জি, ক্লাসিকের এই 3টা ভেরিয়েন্ট আছে আপনার। এই যে মানে এই বাইকটা আর ওই বাইকটার কালার শুধু ডিফারেন্স? কালার ডিফারেন্স, এবং এই বাইকটাতে আপনার দেখবেন হচ্ছে হলো অ্যালয় রিম ওকে, এবং টিউব টায়ার। হ্যাঁ, ওই বাইকটাতে হচ্ছে হলো আপনার স্পোক রিম এবং টিউবলেস টায়ার। স্পোকরি, হ্যাঁ, স্পোক রিম টিউব টায়ার, আর এটা হচ্ছে টিউবলেস টায়ার। টিউবলেস, ইয়েস। ওইটা হচ্ছে এইটার আপডেট ভার্সন। এটার প্রাইসিং 4,40,000, ওটা হচ্ছে 4,75,000। 4,75,000। জি জি, এটা ওইটার আপডেট ভার্সন। এইটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের সব থেকে পুরাতন ঐতিহ্যবাহী বাইক। এটা হচ্ছে হলো আমার রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি, এটা 4,10,000 টাকা পড়বে। এবং এর আরেকটা ভেরিয়েন্ট আছে আপনার ব্ল্যাক গোল্ড, ওটা হচ্ছে হলো 4,30,000। এমনি সব সেম। 1932 সাল থেকে আমাদের এই বুলেটটা আপনার প্রোডাকশন হচ্ছে, রয়্যাল এনফিল্ড কোম্পানি আপনার প্রোডাকশন করতেছে, এবং এখন পর্যন্ত এটার প্রোডাকশন কন্টিনিউ। ডুয়েল চ্যানেল এবিএস? জি অবশ্যই, এটা ডুয়েল চ্যানেল এবিএস, এবং আমাদের শোরুমে যতগুলো বাইক আছে সবই মূলত ডুয়েল চ্যানেল এবিএস। এটা হচ্ছে আপনাদের রয়্যাল এনফিল্ড মিটিওর। এটা হচ্ছে হলো আপনার স্টিলার, মিটিওর স্টিলার 350 সিসি, যেটার 3টা কালার মূলত পাবেন আপনি, ব্ল্যাক, আপনার মেরুন কালার এবং হচ্ছে হলো আপনার ব্লু কালার। এটার প্রাইসিং থাকবে 4,75,000। এবং এর আরেকটা আপডেট ভার্সন আছে, যেটা হচ্ছে হলো সুপারনোভা মিটিওর, রয়্যাল এনফিল্ড মিটিওর সুপারনোভা। ওইটাই হচ্ছে হলো আপনার প্রাইসিং থাকবে 5 লক্ষ, এবং ওইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দামি আপাতত এই শোরুমের মধ্যে। আর ওইটার ভিতর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, এবং এইটা একমাত্র ক্রুজার বাইক আমাদের এখানে, ক্রুজার বাইক। আর গুলো সব অন্য ভেরিয়েন্ট, এটা একমাত্র আমাদের ক্রুজার বাইক। এটা লং ট্যুরের জন্য স্পেশালিস্ট পুরো। সো ক্রুজারের এই বাইকটিতে মাইলেজ কেমন? আমাদের মূলত সবগুলো ভেরিয়েন্টেই আপনি 30 থেকে 35 কিলো মাইলেজ পাবেন সবগুলো বাইকে? জি জি, এটা তো সেম। জি জি। সো এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের, এটা আসলে কি প্লেস বলবো, এটা এখানে হচ্ছে এটা কাস্টমার লঞ্চ। Customer এটা বাইক সার্ভিসের যে কাস্টমাররা আমাদের এইখানে আসবে, তাদের পর্যাপ্ত সময়গুলো আমাদের এইখানে বসে স্পেন্ড করতে পারবে, এবং আমাদের এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ওয়েল ডেকোরেশন করা। এরা এইখানে বসে অনেক ভালো একটা এনভায়রনমেন্ট সময় পাস করতে হবে। আপনি আপনার মূল্যবান বাইকটি নিয়ে আসার পরে আপনাকে বসার জন্য বা টাইম পাসের জন্য এই জায়গাটি দেওয়া হবে। বেশ লম্বা একটি স্পেস এবং
খুবই দারুণ লেগেছে আমার কাছে। আর যতটুকু আমি জানি যে ডিজাইন অ্যাকচুয়ালি পারপাস যেরকম হয় একটা ব্র্যান্ডিং এর, ধরেন রয়্যাল এনফিল্ডের শোরুম এটা খুলনাতে, তো এখানে ডিজাইন এখানকার যে জায়গা স্পেস যেটা সেটা বাংলাদেশের সবখানে সেমই হবে। তো রয়্যাল এনফিল্ড আপনি যখন নেবেন তখন এই ফ্যাসিলিটি গুলো আপনি পাবেন, আসলে রয়্যাল একটা ভাব আছে, এইটা হচ্ছে বিষয়। আর আমাদের পুরো ভিডিওতে সাহায্য করেছেন এই শোরুমেরই, খুলনা এই শোরুমেরই ম্যানেজমেন্টের উপরে দায়িত্বরত রয়েছেন, ম্যানেজারই বলা চলে। তো ওনার শোরুমটির লোকেশন এটা জেনে নিব। তো ভাই আপনার লোকেশনটা আগে দেন। আমার শোরুমের লোকেশনটা হচ্ছে ইনফিল্ড এম্পোরিয়াম, এমএ বাড়ি সড়ক, সোনাডাঙ্গা, খুলনা। এটা স্পেসিফিক ভাবে বলতে গেলে হ্যামকো শোরুমের পাশে বললেই সবাই ফিজিক্যালি চিনতে পারবে। আর এর পাশাপাশি যদি আমি আমার নিজের পরিচয় দিতে চাই, আমি হচ্ছে সুব্রত কুমার দে, আমি এইখানে ম্যানেজার হিসেবে আছি। থ্যাংক ইউ। সো সুব্রত দা হচ্ছে এখানে আপনি আসলে দাদাকে পেয়ে যাবেন, এবং আমি এই পুরো ভিডিওতে আমাকে হেল্প করেছেন দাদা। এবং সবচেয়ে অনেস্টলি আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো শোরুমে কাজ করতে যাই, যেহেতু আমি বাইক রিলেটেড কাজ করি, তাদের ওয়েল বিহেভিয়ার জিনিসটা আমাদের সর্বপ্রথম হচ্ছে পয়েন্টেড হয়। তো দাদার বিহেভিয়ার এবং দাদার সাথে যে আন্তরিকতাটা, আজকেই ফার্স্ট মিট ছিল, খুবই ভালো লেগেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ইম্পর্টেন্ট যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে এই ভিডিওটি আপনাদের প্রয়োজন এসছে, প্রাইস বা অন্যান্য মেথড যেগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে হবে কি যে আপনার নেক্সট যে ভিডিওটি আসবে, আরেকটা বিষয় সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের একটা বাইক নিব আমরা, এবং সেই বাইকটি আমরা টেস্ট রাইড করব রোডে অন দ্য ওয়ে। এবং সেই ভিডিওটি দেখার জন্য হলেও আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো দাদা ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারাও ভালো থাকবেন।